খুনি পলাতক ও সন্ত্রাসী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তার ভগ্নদেশ ভারতে বসে সারা দেশে সহিংসতা ঘটাবার জন্য নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মোতাবেক তারা চেষ্টা করছে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আতঙ্ক ভয় তৈরি করার জন্য। কারণ আজ 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা হবার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগেই এর প্রাথমিক সূচনা হিসেবে এনসিপি ভবনের সামনে 10 তারিখে রাতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুরান ঢাকায় একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম সর্বমোট গতকাল রাতে 17টি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসী নেত্রী শেখ হাসিনার নির্দেশে। কিন্তু তার এই সব থামানোর জন্য সুন্দর একটি টেকনিক বাতলে দিয়েছে ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস এবং পিনাকির এই উদ্যোগ ও অ্যাকশন এর আগে সফল হয়েছে। শেখ হাসিনা এর আগে যখন বলেছেন তিনি চট করে ফিরে আসবেন, এই সেই করে মানুষকে আতঙ্ক লাগাবার চেষ্টা করেছে, তখন মানুষ তো আতঙ্ক ভয় পায়নি এবং 32 নম্বর গিয়ে 32 নম্বর পুরো বাড়িটা ভেঙে দিয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য গতকাল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন আওয়ামী লীগের যে কার্ডগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে, শেখ মুজিবের মূর্তি টুর্তি কোথায় আছে সেগুলো ভেঙে দিতে হবে, তাহলেই এদের এটা থামবে। কারণ সেই 32 নম্বর ভাঙার পর প্রায় 6 মাস আওয়ামী লীগ কোনো ফাইজলামি করার সাহস পায় নাই, মানুষের উপর আক্রমণ করার সাহস পায় নাই। এখন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এবার 32 টঙ্গিপাড়াকে জয় বাংলা করে দিতে হবে। আর ইলিয়াস হোসেন বলেছেন বুলডোজার এনে 32 নম্বর বাকিটা ভেঙে দিতে হবে। এদিকে ডঙ্গবীর রঙ্গবীর চঙ্গবীর টাউট কাদের সিদ্দিকী, ভারতের দালাল কাদের সিদ্দিকী বলছে আওয়ামী লীগকে নির্বাচনে না করতে দিলে সে নাকি নির্বাচনে যাবে না, 14 দল নির্বাচনে যাবে না। এটা তো আরও স্পষ্ট হয়ে গেল। এই 14 দল আওয়ামী লীগ যে ভারতীয় শক্তি আর ওই বাস্টার্ড কাদেরিয়া সন্ত্রাস যে ভারতের শক্তি, এটা তো আমরা দেখেছি। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এ শিলিগুড়ি থেকে বাংলাদেশে আক্রমণ করতো, সে তখন ভারতে পালিয়ে গেছে এই কাদের সিদ্দিকী, সেখানে থেকে বাংলাদেশে আক্রমণ করতো, চোরা করতো, হামলা করতো। এখন তো আমরা আবার স্পষ্ট হয়ে গেলাম ভারতের দালাল কখনো ঠিক হয় না। এখন ইলিয়াস হোসেন যে অ্যাকশনটি দিয়েছেন এবং আরও কিছু তাদের ফেসবুক স্ট্যাটাস নিচে আরও কিছু পরামর্শ দিয়েছেন, কোন কোন জায়গায় অ্যাটাক হতে পারে, হামলা হতে পারে, বদলা নেওয়া হতে পারে, কোন কোন বিষয়গুলোকে জয় বাংলা করে দেওয়া সম্ভব হতে পারে। এই যে সহিংসতার পরিকল্পনা হয়েছে, এটা হয়েছে চট্টগ্রামে নওফেল, এই যে আওয়ামী লীগের নেতা মহিউদ্দিনের ছেলে নওফেল, হ্যাঁ, নওফেলের বাড়িতে বসে এটার পরিকল্পনা হয়েছে। এর আগের মিটিংটি হয়েছিল ইসকন মন্দিরে। এই নওফেলের বাড়িটা পুড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। তারপরে আপনার সুধা সদন ধানমন্ডির, তার শেখ হাসিনার তো আরেকটি বাড়ি আছে, ওই যে এরশাদ যে বাড়িটা ঘুষ দিয়েছিল, এই বাড়িটার নাম হলো সুধা সদন। সুধা জানেন কে? শেখ হাসিনার জামাই ওয়াজেদ মিয়ার ডাক নাম হলো সুধা। এরশাদ যখন এই বাড়িটা দেয় তখন প্রথমে শেখ হাসিনার নামে দিয়েছিল, তখন এটার নাম বদল করে ওই ওয়াজেদ মিয়ার নামে ঠিক করা হয়েছিল সুধা। এই বাড়ি কিন্তু অনেক দামি বাড়ি ওইটা, ঠিক আছে, ওইটাকে অ্যাটাক করতে হবে। আপনি ধরেন ঢাকা শহর আওয়ামী লীগের নেতাদের অনেক বড় বড় বাড়ি আছে, মানে বিলাসবহুল, তারপরে ঢাকার বাইরে তাদের বিভিন্ন রকম বাগান বাড়ি আছে। ধীরে ধীরে আপনি যখন এসবে অ্যাটাক করবেন তখন এদের হামকি দুমকি থেমে যাবে। আর বাংলাদেশে বর্তমানে এসব টুটাফাটা অ্যাকশনের জন্য, সহিংসতার জন্য অর্থায়ন করতেছে মেঘনা গ্রুপ আর চ্যানেল 24-এর একে আজাদ হামিম গ্রুপ, আর মেঘনা গ্রুপের মুস্তফা কামাল, এরাই এগুলাতে অর্থায়ন করতেছে। আপনি যখন এক একটা করে অ্যাটাক করবেন তখন এগুলো থেমে যাবে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ঠিক এভাবেই ব্যাপারটা বলেছেন। তবে 32 নম্বরের কথা, সুধা সদনের কথা, টুঙ্গিপাড়ার কথা স্পষ্ট করে বলেছেন এবং তাদের ফেসবুক স্ট্যাটাস নিচে যারা কমেন্টস করেছেন তারাই পরামর্শগুলো দিয়েছেন যে যেগুলো আওয়ামী লীগের পাওয়ার হাউস, কার্ড হাউস, হ্যাঁ, এগুলোকে ভেঙে দিতে হবে। তারপর আপনার ছায়ানট ভবন ভেঙে দিতে হবে, প্রথম আলোকে দুর্বল করে দিতে হবে, ঠিক আছে, 71 টিভিকে তছনছ করে দিতে হবে, হ্যাঁ, কলিজায় আঘাত করতে হবে। আপনি শুধু হাত পায়ে টোকা মারলে হবে না। এটা হলো পিনাকি ভট্টাচার্য যেমন, ইলিয়াস হোসেন যেমন, তার ভক্তরাও তেমন, অ্যাকশন সব, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে আজকে আবার সকালে ইলিয়াস হোসেন লাইভে আসবে, আমি সেটা দেখেছি এবং সেখানে ইলিয়াস হোসেন খুব শক্তভাবে প্রতিহত করার জন্য এবং আন্তরিকতা প্রদর্শন করেছেন, সাহসিকতার সাথে। ইলিয়াস হোসেন অনেক সাহসী মানুষ, হ্যাঁ, তার জীবনের উপরে সে যে কী কষ্ট করছে এই দেশে থাকতে, এবং সে কোটি কোটি টাকার মালিক হতে পারতো সে যদি বেপথে যেত। পিনাকি ভট্টাচার্য এখনও কোটি কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা আছে, ইলিয়াসেরও এখনও কোটি কোটি টাকার মালিক হওয়ার কামানোর সম্ভাবনা আছে, কিন্তু বিপথে তারা যাচ্ছে না। তারা চাইছে আসলে দেশটা ভালো থাকুক, ভালোভাবে চলুক, সুন্দর একটা বন্দোবস্ত তৈরি হোক, সুন্দর একটা পলিসি তৈরি হোক, সে ভালো পলিসির উপরে দেশটা ভালোভাবে চলুক, প্রবাসীরা শান্তি পাক, দেশের তরুণেরা স্বপ্ন দেখুক, হ্যাঁ, বৃদ্ধরা মর্যাদার সাথে থাকুক, ছাত্ররা ভালোভাবে নিশ্চিন্তে পড়াশোনা করুক, বেকারেরা ভালোভাবে চাকরি পাক, এরকম একটা পলিসি হোক, এটাই তারা চায়। তারা ইচ্ছা করলে তাদের নীতি নৈতিকতা বিক্রি করে দিতে পারতো শাহেদ আলমের মতো, তারা ইচ্ছা করলে তাদের নৈতিকতা বিক্রি করতে পারতো পিনাকি ভট্টাচার্যের মতো, ওই সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিনের মতো। সে কি পারে না নৈতিকতা বিক্রি করে দিতে পারে? কিন্তু তারা দেশকে, আমি তাদেরকে ফেরেশতা বলছি না ভাই, মানুষ তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু ভুল ত্রুটিটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা বোঝাটা হইলো বড় বিষয়।
হ্যাঁ, পৃথিবীর সব মানুষকে তো আল্লাহ মেধা দিছেন, কিন্তু কে কোন কাজে মেধাটাকে খাটায় এটা হলো বড় বিষয়। ঠিক আছে, কেউ চুরি করে পয়সা ইনকাম করে না, আবার কেউ সৎভাবে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এটা হলো বড় বিষয়। সেই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে, কে আসলে দেশের কি চায়, কার প্রত্যাশার পালস কি ধরনের, দুঃসময়ে কে কোন দিকে টার্ন নেয়। আমরা এরকম অনেককে দেখেছি, ভালো জানতাম। এই যে আপনি ধরেন এই ফারাজ করিম ছিল একটা আওয়ামী লীগের, ছিল খুব মানুষকে দান টান করতো, শহীদ আফ্রিদি মানুষকে প্রচুর দান টান করতো, কিন্তু যখনই মানুষ বিপদে পড়তো, ক্রস ফায়ার বেড়ে যেত, তখন এরা মানুষের বিরুদ্ধে অবস্থান নিত, মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষকে গালাগালি করতো তারা। এই রকম যে ভয়ঙ্কর একটা বিষয় বেইমানি, এই জিনিসটা আমরা এখন পর্যন্ত ইলিয়াস পিনাকিদের মধ্যে দেখি নাই। ঠিক আছে, বরং শাহেদ আলমরা এটা দেখাচ্ছে। মানুষ যখনই দুঃসময় থাকে, আপনি এখনো এই যে নির্বাচনের কথা এত বলছে, ডক্টর ইউনূস কমিটমেন্ট দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনি এখনো গ্রামে গঞ্জে যান, দোকানে পাল্লায় দরজায় বসে আপনি চায়ের দোকানে বসে আলাপ করেন, মানুষ বলতেছে ভাই নির্বাচনটা এখন না হইলে ভালো হয়। নির্বাচনটা হয়ে গেলেই যদি খারাপ একটা শক্তি, জামাত আসলে তো আসলো, যদি খারাপ একটা শক্তি এসে বসে তাহলে চাঁদা টাঁদা করে আপনার অবস্থা কাহিল করে দেবে। ঠিক আছে, এই পিনাকি ভট্টাচার্যরা এসব থেকে মুক্ত যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।